नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे लोटे माछेर एकटा रेसिपि शेयर करब। आज बानाबो लोटे माछेर चप। तबे आमरा जेभावे लोटे माछेर चप खेये थाकी तार थेके किन्तु एकटु अन्यरकम, खेते भीषणই टेस्टी हय। घरे थाका किछु उपकरण दिएई आमी करेछि। किभावे करेछि आसुन देखे नेওয়া যাক आमार आजकेर এই रेसिपि। एखाने देखुन बेश कयेकटा लोटे माछेर लेजेर दिकटा निয়েছি। आमी लेजाटा दिए करब, ओपरेर अंशटा दिए किन्तु चप तैरी करब ना। और माछगुलो भालो करे धुए जल झरिয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এবার ভালো করে সব কিছু মাখিয়ে রেখে দেব। খুব বেশিক্ষণ কিন্তু লবণ মাখিয়ে লোটে মাছে রাখার প্রয়োজন নেই, তাহলে লোটে মাছ থেকে জল বেরিয়ে যাবে, তাহলে চপগুলো ভাজতে ভীষণই অসুবিধা হবে। দেখুন সব কিছু মাখানো হয়ে গেছে। এবার আমি এর ব্যাটারটা তৈরি করব। এখানে দেখুন হাফ কাপ মসুর ডাল আর হাফ কাপ গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন দুটোই অনেকটাই ফুলে গেছে। এবার এই মসুর ডাল আর গোবিন্দভোগ চাল একটা পেস্ট তৈরি করব। এর মধ্যে আমি দিয়ে দেব 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর দিয়ে দিচ্ছি আদা। এই সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজের ব্যবহারও করতে পারেন। আবার এই সব কিছু কিন্তু আলাদা আলাদা করেও পেস্ট করেও ব্যবহার করতে পারেন। দেখুন পেস্ট রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ পেস্টটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। প্রথমেই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু পাতলা এই ব্যাটারটা হবে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব জোয়ান। জোয়ান হজমে সাহায্য করে, সেই জন্য এখানে জোয়ান দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু ব্যাটারটা পাতলা করিনি, পাতলা করলে কিন্তু মাছের গায়ে লাগবে না ব্যাটারটা। এদিকে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। আমি এই চপগুলো সর্ষের তেলেই ভাজছি। এবার এখান থেকে দেখুন একটা করে মাছ নেব আর ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব। এবার আমি গরম তেলের মধ্যে এই মাছটা দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর লোটে মাছের চপ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কখনোই মিডিয়াম বা লোতে করবেন না, হাইতে রেখেই ভাজবেন। মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে ভাজলে লোটে মাছ থেকে জল বেরিয়ে যাবে, তাহলে কিন্তু চপগুলো ভালোভাবে ভাজা যাবে না। দেখুন একটা দিক ভেজে নিয়েছি। এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। একইভাবে অপর পিঠটাও বেশ লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে চপগুলো। দুদিকটাই দেখুন বেশ লাল করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের লোটে মাছের চপ আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বেশ লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এইভাবে লাল করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগবে। একইভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লোটে মাছের চপ। ভীষণই সহজ বানানো, ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করেছি। আমরা সাধারণত লোটে মাছের চপ বেসন দিয়ে ভেজে থাকি। একবার এইভাবে চাল এবং ডাল বাটা দিয়ে ভেজে দেখবেন, দারুণ টেস্টি হয়। আর ওপরটা ভীষণই মুচমুচে হয় আর ভেতরটা ততটাই নরম হয়। ডাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আমার আজকের এই লোটে মাছের চপের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।